জি ভাই, আপনার একটু নাম পরিচয়টা বলুন আমাদের মিডিয়ার সামনে। আমি হেলাল চৌধুরী, পিতা মজুব আলী চৌধুরী, গ্রাম বাবনি, রূপমিয়া চৌধুরী বাড়ি, পোস্ট অফিস উপনগর, থানা রায়পুর, জেলা লক্ষ্মীপুর। যে আপনার ইউনিয়ন কত নাম্বার এবং কত নং ওয়ার্ডের আপনি? আমার 7 নম্বর ইউনিয়ন, 3 নম্বর, হ্যাঁ, 7 নম্বর ইউনিয়ন, 7 নম্বর ইউনিয়ন, 3 নম্বর ওয়ার্ড। 3 নাম্বার ওয়ার্ড। জি হেলাল ভাই, আমরা আপনার এলাকায় ঘুরে বেশ কিছু মানুষের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, আপনার এলাকার কোনো মেম্বার না, চেয়ারম্যান না এবং কোনো নেতৃবৃন্দ না, কিন্তু এলাকার মানুষের বক্তব্য আপনি এলাকায় যথেষ্ট গ্রহণযোগ্য একজন ব্যক্তি। এর মূল কারণটা কি একটু আমাদের সামনে যদি একটু বলতেন? এর মূল কারণ হলো, আমি ছোটোবেলা থেকে এলাকার যে যে কোনো সমস্যাগুলো হয় এলাকাতে, আমি এগুলার কেউ যেন এটাতে মানে দুর্নীতি না করতে পারে, এই জন্য আমি এলাকার মানুষের ফাঁসা দেয় যে ঝগড়া হইব, বিবাদ হইব, সেখানে আমি সালিশের দরবারে যে সালিশের ঘুষ খাওয়া, টাকা দেওয়া, এগুলো আমি পছন্দ করিনি এবং আমি এগুলোর প্রতিবাদ করতাম। প্রতিবাদ করাতে এলাকার মানুষ আমার প্রতি একটা আকৃষ্ট এবং যে একটা ন্যায় ব্যক্তি, একটা সৎ ব্যক্তি হিসাবে এলাকার মানুষ আমার প্রতি একটা এবং আমাকে খুব ভালো জানে। এবং আমরা যতটুকু জানি যে আপনি এই এলাকায় যে এই কাজগুলি করেন, একটা টাকাও মানুষের কাছ থেকে নেন না এবং রিক্সা ভাড়াটা পর্যন্ত নেন না, তাহলে আপনি কেন করেন বা আপনার কাছে কেমন লাগে এই কাজগুলি করতে? এই কাজগুলি করতে আমার কাছে, যে আমি একজন গরিব দুঃখী মানুষকে যদি আপনি ষড়যন্ত্র করে যে এটা বিপদে ফেলাই দেন, তাহলে সে আগামী দিন খোদার কাছে কাঁদে, আমার কাছে এসে কাঁদে, ভাই আমাকে এই দুরবস্থাতেই বিপদে ফেলে দিছে অমুকে এই অবস্থায়, তখন আমি সেখানে যে প্রতিহত করি যে হ্যাঁ, কেন এই ব্যাপার অন্যায়ভাবে এই কাজটা হবে। হ্যাঁ, তখন আমি নিজের খরচে যে এই কাজগুলো তাকে উদ্ধার করতে পারি, খোদা আমাকে মানে সহযোগিতা করব। এবং খোদার যে এই যে একটা কাজ আমি সৎ কাজ করে যেতেছি, এটা একদিন হাসরের ময়দানে এটা আমার এটার ওই লোকের যাত্রার মাগফিরাত মানে যে কোনো কাজেই মানে উনি আমাকে সহযোগিতা করতেছে এবং আমি এটাতে খুব বেশি আনন্দ পাই যে একটা মানুষের উপকার করে। এই যে ইদানিং আমি মনে করেন এলাকাতে অনেকগুলা যে থানাতে হওয়া কেস, সেখান থেকে থানার থেকে আমি যাই আমার নিজের খরচে থানার থেকে নিয়ে আসছি এবং সানাতে সালিশ করে এগুলো মীমাংসা করে দিছি। এলাকাতে যে কোনো সালিশ দরবারে আমাকে ডাকে মানুষ। আমি সবাই তো আজকাল এখন সালিশের ডাকলেই সালিশ কি বলবো, যে মানে আপনার প্রথম অবস্থায় কেউ আগে ফিস দিয়ে যান, রিক্সা ভাড়া দিয়ে যান, আমাকে তো আর ফিস দিতে হয় না আর রিক্সা ভাড়া দিতে হয় না, শুধু হেলাল ভাইয়ের কাছে আসলে হেলাল ভাই সেখানে যাই, একটু যদি জনগণের খেদমত করতে পারি, এটুকুই মানে আমার কাছে ভালো লাগে, বড় পাওয়া। জি, আমরা মানুষ তাই বলেছে যে হেলাল ভাই নিঃসন্দেহে মানুষ যখন যেভাবে ডাকে সেভাবে পায় হেলাল ভাইকে, যার কারণে হেলাল ভাই অত্র এলাকায় যথেষ্ট গ্রহণযোগ্য। তো আপনি যদি আগামী দিনে, এখন তো আনঅফিসিয়ালি সহযোগিতা করতেছেন, যদি ইউপি মেম্বার হইতে পারেন বা ইউপি সদস্য হইতে পারেন, তাহলে জনগণের জন্য কি পরিকল্পনা আছে আপনার? আসলে কি ধরনের সেবা খেদমত করবেন? আমার জনগণের জন্য খেদমত করার বহু কাজ আছে, যে কাজগুলো হইলে একমাত্র যে সরকারি যে আপনার যে ত্রাণগুলো আসে, সরকারি, হ্যাঁ সরকারি। এখন মনে করেন দেখা গেছে যে এক ঘরে যে 5 ভাই আছে, 5টা নাম রয়ে যায়, কিন্তু আসলে যারা সত্যিকার এই সরকারি ত্রাণগুলো পাওয়ার উপযুক্ত তারা এটার থেকে বঞ্চিত হইতেছে। কিন্তু এগুলা কিন্তু এখন আমি তো কোনো ক্ষমতা নেই না, তা না হলে সিনিয়র তাদের মাঝে বিতরণ করতে হবে। এখন এই আমাদের ওয়ার্ডে বর্তমানে মেম্বার নাই, কিন্তু মেম্বারের জায়গাতে এগুলো সম্পূর্ণ স্থানগুলো বিতরণ করতেছে আমাদের চেয়ারম্যান সাহেব, কার মাধ্যমে তাও আমার জানি না। কিন্তু যদি এই যে পূর্বদের যে এই যে আমাদের এলাকাতে কিছু লোক আছে যারা দিন মজুর, যারা খয়রাতি করি আনি সংসার চালায়, কিন্তু তাদের মাঝে হয়তো কেউর মাঝে দেখা গেছে 10 টাকার একটা নাম ছিল, কিন্তু ওই নামটাও কাটিয়ে নিয়ে গেছে। কিন্তু আমি চাই যে আমি ইউপির সদস্য যদি হই, আমি যেন এই সরকারি ত্রাণগুলা, যে কোনো সরকারি অনুদান যে সবার মাঝে যেন সুন্দরভাবে আমি বিতরণ করতে পারি, যেন এই দেশের মানুষের মুখে মুখে আমার নাম থাকে, যেন আমি মরে গেলে যে 10 জনের জায়গায় 20 জন লোক আমার জানা যাতে শরীর হয়, আমি সেই চিন্তাটা ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে যেন আমি সেই কাজটা করতে চাই এবং এই কাজটা করবেন ভবিষ্যতে। এই কাজটা আমি করবো, এই আমার এই ব্যর্থ নিয়ে আমি এই আশা আমি। যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশা? আমি জয়ের ব্যাপারে তো সুষ্ঠু নির্বাচন যদি হয়, দলীয়ভাবে কোনো যদি অকাজ না থাকে বা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড না হয়, তাহলে আমি 100-তে 100%, কারণ আপনারা তো এলাকা ঘুরে হয়তো দেখছেন, জানি, তারপর আমার কাছে আসছেন, কিন্তু আমি আশাবাদী আমি 100-তে 100%ই আমি ইনশাআল্লাহ জয় করব। জি হেলাল ভাই, আপনি গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেল বাংলা 24-এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চ্যানেল বাংলার নিয়মিত আয়োজন নির্বাচনী মাঠ, আজকের এই আয়োজনে আমরা 7 নং ভাবনি ইউনিয়নের 3 নং ওয়ার্ডে
আমরা যার সাক্ষাৎকারটি গ্রহণ করলাম তিনি হচ্ছে মোহাম্মদ হেলাল চৌধুরী, যার ব্যাপারে আমরা এলাকায় বেশ কিছু খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে উনি যথেষ্ট একজন গ্রহণযোগ্য ব্যক্তি এবং ওনার সাথে কথা বলে আমরা এটাই বুঝেছি যে উনি যথেষ্ট অমায়িক